নমস্কার সবাইকে সোমা লাইফস্টাইল চ্যানেলে। দেখুন আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সিজনের চাটনি। দেখুন কি করে বানাতে হয়। এখানে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, টমেটো সস, চিলি সস, তেল, বিট নুন, আর এখানে আছে একটু শুকনো লঙ্কা সানরাইজের, শুধু কালারের জন্য ব্যবহার করব। এটা আপনারা ঘরে একদম সহজ উপায় বানাতে পারবেন, অল্প উপকরণ দিয়ে। খেতেও খুব টেস্টি হবে। দোকান থেকে তো আমরা অনেকেই কিনে খাই, এটা একদিন চলুন বানিয়ে খাই। আপনাদের কি করে আমি বানাই সেটা আগে দেখাই। কড়াইটা এবার বসিয়ে দিয়েছি, বসানোর পরে তেল দিয়ে দেবো আমি। অবশ্যই সাদা তেলটা নেবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিতে হবে এই রসুন কুচিটা। রসুন কুচো করে রেখেছি, এইটা দিতে হবে। এটা হালকা করে ভাজবো। এটা হালকা লাল লাল যখন হয়ে যাবে, এখনো লাল লাল হয়নি, তখন হালকা লাল লাল হবে, তখন দিয়ে দিতে হবে আদা কুচি। দেখুন এবার হালকা লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার হালকা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দিতে হবে আদা কুচিটা। এবার দিয়ে দিতে হবে আদা কুচি। এটা ভালো করে করে দিতে হবে। এর মধ্যে দিতে হবে দুটো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আমি, সাদা কাঁচা পাকা, এই লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখুন এইভাবে ভেজে নিতে হবে, একটু ভালো করে ভাজতে হবে, নালে রসুনের গন্ধটা থাকবে না। তারপরে দিয়ে দিতে হবে এই বিট নুনটা লিখেছিলাম আমি, এইটা। এটা দিয়ে বেশ খানিক সময় লাল লাল করে ভাজতে হবে। দেখুন এইভাবে ভেজে নেবেন, দেখতে পাচ্ছেন। এবার ভালো করে ভাজবেন। তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি। কাশ্মীরি রেড চিল্লিটা দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসছে। তারপরে দিয়ে দিতে হবে এই চিল্লি সসটা দিয়ে দেবো আমি। এই চিল্লি সসটা দিয়ে দিতে হবে। তাতে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখন কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর এসছে কালারটা। দেখুন এরপরে একটু চিনি দিয়ে দেবো, হালকা করে একটু চিনি দেবো, বেশি চিনি দেবো না, নাহলে মিষ্টি হয়ে যাবে। দেখুন এইটুকু চিনি দিয়ে দেবো, আর একটু দেবো। এখানে আপনারা চায়না সল্টও দিতে পারতেন, কিন্তু আমি দেবো না, ঘরোয়া হিসাবে বানাচ্ছি তো, ওইটা খাওয়া তো বেশি ভালো না, তার জন্য। দেখুন তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। এবার দিয়ে দেবো এই টমেটো কেচাপটা, টমেটো সসটা দিয়ে দিলাম।
টমেটো সসটা দিয়ে একটু নামিয়ে ফিরে আসছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। এটাকে আরও 2-3 মিনিট ফুটাবো, তারপরে নামিয়ে নেব। দেখুন এবার নামিয়ে নিয়েছি সসটা, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে বানিয়ে আপনারা ঘরে অনেক দিন রেখেও খেতে পারবেন। একদিন বানিয়ে দেখবেন।